অশান্তির বাতাবরণ এতটাই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পুলিশের গাড়ি, কিন্তু ভেঙে চুরে এক প্রকার দেখা যাচ্ছে যে ধ্বংসলীলা চালানো হয়েছে। এবং এই যে অশান্তির বাতাবরণ, সেই অশান্তির বাতাবরণে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে উচ্চতর আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ইতিমধ্যে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সন্দেহে প্রায় 100-রও ওপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খোঁজ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে ঠিক মাঝ রাস্তায় শামশেরগঞ্জ থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেখানে এই যে গাড়ির প্রত্যেকটি কাঁচ ভাঙা, গাড়ির গেট দেখলেই বোঝা যাচ্ছে যে কীভাবে এখানে তাণ্ডব লীলা চালানো হয়েছে। স্বাভাবিক জনজীবন বা স্বাভাবিক পরিস্থিতিতে জীবনযাপন করার জন্য যে পরিস্থিতি থাকার দরকার সেই পরিস্থিতি ফেরানোর চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে জায়গায় আমরা রয়েছি পুরোপুরি দেখা যাচ্ছে যে শুনশান অবস্থা, যদিও ইতিমধ্যে এক প্রকার সেন্ট্রাল ফোর্সের জওয়ানদেরও আমরা দেখছি। এবং এখানে যারা আশেপাশে বেশ কিছু বাড়ি রয়েছে, যে বাড়িতে যারা থাকেন তারাও এই বাড়ি ছেড়ে এখন অন্যত্র চলে গিয়েছেন। প্রত্যেকেই চাইছে যে শান্তি বজায় থাকুক, প্রত্যেকেই চাইছে যে শান্তির বাতাবরণের সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা হোক, এই কিন্তু একটাই প্রার্থনা এখানকার বাসিন্দাদের। যে ঘটনা ঘটেছে, যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির পরিবর্তন হোক, তাই চাইছেন কিন্তু এই সমস্ত এলাকার বাসিন্দারা। আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে তাদের। শামশেরগঞ্জে ধুলিয়ান থেকে শুরু করে ডাকবাংলো মোড়, জাফরাবাদ থেকে সুতির সাজুর মোড়, বারবার করে এই সমস্ত এলাকা উত্তপ্ত হয়েছে। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারা টহল দিচ্ছে। ইতিমধ্যে 3 জনের প্রাণ চলে গেছে। ऐसा है, उनके साथ बातचीत हुई और हमें उनके साथ मिलकर इस स्थिति में काम करना है, बस इसी के ऊपर डिस्कशन हुआ। सर, अभी तक कितना फोर्सेस डिप्लॉयड हो चुके हैं बीएसएफ के? देखिए, हमने 5 कंपनियां अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया वो उन्हीं के साथ। वो जो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे। हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हैं, हम पुलिस की हेल्प के लिए आए हैं। तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से बीएसएफ आप जानते हैं हर सिचुएशन के लिए तैयार है। ऐसी सिचुएशन आती रहती हैं, ये कोई पहली बार ऐसी सिचुएशन नहीं है। बीएसएफ पहली बार ऐसी सिचुएशन में नहीं आई है, लेकिन हमारे जो जवान हैं जितनी समझदारी से काम ले सकते हैं उतनी समझदारी से ले रहे हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं।